রবিবার আইজিএম নার্সিং কলেজের অডিটোরিয়ামে এক স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করে ডক্টর সেল বিজেপি ত্রিপুরা প্রদেশ কমিটি। এই রক্তদান শিবিরের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ তথা রাজ্য বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য, আগরতলা পৌর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার। এছাড়া উপস্থিত ছিলেন ডক্টর সেল বিজেপি ত্রিপুরা প্রদেশ কমিটির আহ্বায়ক ডক্টর সুশান্ত রায়। এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী জানান, জিবি হাসপাতাল ইতিমধ্যে কিডনি প্রতিষ্ঠান প্রক্রিয়া শুরু হয়েছে, লিভার প্রতিস্থাপন প্রক্রিয়াও শুরু হওয়ার পথে। তিনি আরও জানান, জিবি হাসপাতালে হাড় প্রতিস্থাপন কেন্দ্র চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে। এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী জানান, সম্প্রতি তিনি একটি অনুষ্ঠানে লখনৌ ন্যাশনাল মেডিকেল কলেজে যান। সেটি এখন বিশ্ববিদ্যালয়ে পরিণত হয়েছে। এই বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর বিশ্বের অন্যতম নামকরা হাড় প্রতিস্থাপক। মুখ্যমন্ত্রী তাকে রাজ্যে আসার আমন্ত্রণ জানান এবং হাড় প্রতিস্থাপন কেন্দ্র তৈরিতে বিভিন্ন উপকরণ সম্পর্কে অবগত হন মুখ্যমন্ত্রী। বিশেষ কাজে আমি লখনৌতে গিয়েছিলাম 5-6 দিন আগে। সেখানে কিং জর্জ মেডিকেল কলেজ থেকে যেহেতু আমি পোস্ট গ্রাজুয়েশন করেছি, সেখানকার যে এখন তো ইউনিভার্সিটি হয়ে গেছে, ভাইস চ্যান্সেলর উনি আমাকে আমন্ত্রণ করেছিলেন যাওয়ার জন্য। এবং সেখানে যাওয়ার পর আমি জানলাম যে উনি প্রখ্যাত ব্লাড বোন ম্যারো ট্রান্সপ্লান্টের বিশেষজ্ঞ। সারা ভারতবর্ষে তথা পৃথিবীর মধ্যেও ওনার কোন নাম। তো কথায় কথায় আমি বললাম যে আপনি আমাদের ত্রিপুরাতে আসুন, আমাদের এখানেও এই ধরনের বোন যে আমাদের ট্রান্সপ্লান্টের বিষয় দাঁড়ায়, তো সেখানে যদি আপনি আসেন তাহলে আমাদের জন্য খুব সুবিধা হয়। উনি এক কথায় রাজি হয়ে গেলেন যে নিশ্চয়ই আপনারা যদি সুযোগ করেন। তো আমি বললাম যে কিডনি ট্রান্সপ্লান্ট আমাদের এখানে হয়েছে, তো বোন ম্যারো ট্রান্সপ্লান্টের জন্য কী লাগে। তো উনি বললেন যে খুব বেশি একটা, যেহেতু কিডনি ট্রান্সপ্লান্টের আপনার ব্যবস্থা আছে সেখানে, তো ওখানে একটা প্রেশারের এবং সেখানে যে ধরনের মানে এয়ারের মধ্যে কোনো রকম যাতে ব্যাকটেরিয়া, ভাইরাস বা ফাঙ্গাস এই ধরনের কিছু যাতে না থাকে, তার জন্য একটা খুব মিনিমাম পয়সা খরচ করলে সেটা করলেই হবে। এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ডক্টর সেল বিজেপি প্রদেশ কমিটির এই ধরনের সামাজিক উদ্যোগের প্রশংসা করেন রাজ্যসভার সাংসদ তথা রাজ্য বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য। মুখ্যমন্ত্রী প্রশংসা করে সাংসদ রাজীব ভট্টাচার্য জানান, আমরা অতি ভাগ্যবান, কারণ আমরা এমন একজন মুখ্যমন্ত্রীকে পেয়েছি যিনি পেশায় চিকিৎসক। এটা আমাদের কাছে একটা বড় প্রাপ্তি। জিবি হাসপাতালে কিডনির প্রতিস্থাপন কেন্দ্র চালু হওয়ায় মুখ্যমন্ত্রীকে অভিনন্দন জানান রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য। আরো বেশি ত্বরান্বিত করার জন্য আমাদের সরকার অর্থাৎ আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এই মেডিকেল পরিষেবাকে আরো বিস্তৃত লাভ করার জন্য, বিস্তৃতভাবে মানুষের কাছে যাতে পরিষেবা পৌঁছে যায় তার জন্য প্রয়াস করছেন। আমরা আমাদের একটা প্লাস ত্রিপুরা রাজ্যে যেমন একজন মুখ্যমন্ত্রীকে আমরা পেয়েছি যিনি চিকিৎসা সম্পর্কে অন্তত পক্ষে যে মৌলিক চাহিদাগুলির মধ্যে একটা চাহিদা সবচেয়ে বড়, যেটা হলো স্বাস্থ্য পরিষেবা। আমরা এরকম ভাগ্যবান যে আমাদের রাজ্যের মাননীয় প্রধান যিনি, উনি পেশায় উনি একজন ডক্টর। তো এইটা আমাদের কাছে একটা বড় প্রাপ্তি যে আজকে আমাদের এই মৌলিক চাহিদা অর্থাৎ এই স্বাস্থ্য পরিষেবাকে মান উন্নয়নের জন্য ওনার কাছে আলাদা করে সাজেশন রাখতে হবে না, কারণ উনি এটা নিজের থেকেই সেটা উপলব্ধি করতে পারেন এবং ওনার সেটা অভিজ্ঞতা রয়েছে। যার ফলে আমরা দেখতে পাচ্ছি দিনকে দিন আমাদের জিবি হাসপাতালের মতো যে জায়গা, সেই জায়গাতেও আজকাল কিডনি ট্রান্সপ্লেশনের ব্যবস্থা আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর পৌরোহিত্যে সেটা উদ্যোগ গ্রহণ করে এবং সফলতার সঙ্গে সেটা সারা ভারতবর্ষের মধ্যে নাম উজ্জ্বল করেছেন। তার জন্য আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং সমস্ত ডাক্তারদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। এই অনুষ্ঠানে বক্তব্য রাখেন আগরতলা পৌর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার। এদিন রক্তদান শিবিরে 105 জন চিকিৎসক স্বেচ্ছায় রক্তদান করেন। এই রক্তদান শিবিরকে কেন্দ্র করে ডক্টর সেল বিজেপি ত্রিপুরা প্রদেশ কমিটি সমর্থকদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা ব্যাপক পরিলক্ষিত হয়। ব্যুরো রিপোর্ট, RE নিউজ।